যে শুধুমাত্র এটি বীজের জন্য উৎপাদন করা হয়। এর বীজটি দিয়ে যে চারা হবে সেই চারাটির লংজিভিটি হিসেবে সার্ভাইভাল পাওয়ার বেশি থাকবে। জি, দেখেন মনে হচ্ছে ছোট অবস্থায় কেউ এক মুঠোর মধ্যে নিয়ে টিপে ধরে রেখেছিল। আমি এসে বলছি এগুলো লন্ড্রি করা নেই কেন? লন্ড্রি বিহীন শার্ট যেরকম এই ফলের অবস্থা ঠিক সেরকম। কি পরিমাণে ধরেছে দেখুন। কিন্তু এই ফল সেই একজনের যদি খাওয়ানো যায় সে দৌড় মারবে, এত টক। এত টক। তাইলে এটা উৎপাদন করে লাভ কি? এটাই তো ভাই দরকার, এটাই প্রয়োজন। আমাদের বাংলাদেশে যে গাছগুলো আছে এগুলো সব বাতাবির উপরে। আচ্ছা বাতাবির উপরে দীর্ঘদিন লংজিভিটি হয় না। আচ্ছা, তারপরে বাতাবির উপরে অরিজিনাল যে মাল্টা কমলার ফ্লেভার, সে ফ্লেভার পাওয়া যায় না। কিন্তু এর থেকে যদি সিড বের করে আমরা যে বীজের চারা যদি তৈরি করতে এইটা পারি, factor। জি, বীজের যে চারা তৈরি করতে পারি, ওই চারাগুলোতে যদি আমরা কলম বাঁধতে পারি তাহলে ওখান থেকে ওই গাছগুলোর লংজিভিটি হবে। খুবই দারুণ ব্যাপার। তুমি ছোট ভাই বললো যে এটা খাওয়া যাবে না, আমি বললাম না না আমি এই ফল খেয়ে দেখবো, এই ব্যতিক্রম একটা ফল। উনি বলছে তেঁতুলের চেয়ে ভয়াবহ টক। তখন বললাম যে এটা উৎপাদন করে লাভ কি? তখন উনি আমাকে বোঝালেন যে কেন এই ফলের বীজ এতটা গুরুত্বপূর্ণ এবং বীজের জন্য কেন এটি উৎপাদন করা হয়।